তার হচ্ছে অন্তিম সংস্কার, মতলব মানে হচ্ছে শ্রাদ্ধ সংস্কার। শ্রদ্ধা সে অর্পণ করাকে বলে শ্রাদ্ধ। তো শ্রদ্ধা শব্দটা ভক্তির সূত্রপাত। শ্রদ্ধা তথা সাধুসঙ্গ তথা ভজন ক্রিয়া তথা অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, ভাবভক্তি, প্রেম ভক্তি। তো ভাব ভক্তি আর প্রেম ভক্তি সব আসতে গেলে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা সহিত অর্পণ পূর্বজ মানে যারা আমাদের যাকে শ্রদ্ধাপূর্বক অর্পণ করে তার শ্রাদ্ধ। আজকে বড় মাইমার আজকের এই ক্রিয়াকলাপ হলো, আমরা যদিও সেই মূর্তিটাকে দেখতে পাবো না, সেই ব্যক্তির যে কার্যকলাপটা দেখতে পাবো না, তাই আজকে আমার চিন্ময় সুখ ছবি আর না হেরিব, সেই অপরূপ ব্যাখ্যা আর না শুনিব। হারাইয়া শ্রীচরণ শূন্য হয় ত্রিভুবন। মানে যে ব্যক্তিটা আমাদের কাছে চলতো, ফিরতো, কথা বলতো, মহিমা বললে সাড়া দিত, বাপি মা বললে সাড়া দিত, কি পদ্মাবতী দেবী বানাচ্ছে, বৌমা বললে সাড়া দিত, বৌমা না মা বললে সাড়া দিত, আর সাড়া দেয় না। কিন্তু তার যে ক্রিয়া, তার যে এখানে এই গৃহে এসে বউ মানে বড় বউ সে যে এসে এই গৃহে যেভাবে সকলের সেবা করেছে, তাদের সকলের তার সেবাটা সকলেই মনে রাখবে। তোমার একটা আজ সকাল থেকে একটা মনে পড়ে যায়, 1993 সাল অক্টোবর মাস, চৈতন্য গৌরী মঠ বৃন্দাবনে। তখন এখন অক্টোবর মাসে ঠান্ডা লাগে না, তখন অক্টোবর মাসে 1993 সালে অক্টোবর মাসে ঠান্ডা না। তো যাই হোক, সেখানে আমি গুরুদেবের সেবক হিসেবে আছি, আর সেদিন আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। গুরুদেবকে ওরা একটাই রুম দিয়েছে, রুমের বারান্দা শীতকাল, দুপুরবেলা মাথা যন্ত্রণা হচ্ছে। গুরুদেবের সেবা পুরোপুরি করে বারান্দার সেই একটা তক্ত বসে, মানে কাঠের একটা তক্ত বসে, মুখটা লাল হয়ে যাচ্ছে, শুয়ে আছি। তো এই বড় মাইমা শ্রী চৈতন্য গৌরী মঠে ওই সময় বৃন্দাবন পরিক্রমাতে উনি আর ছোট মাসি ছিলেন। তো হঠাৎ আমাকে এরকম মুখ লাল হয়ে চুপচাপ পড়ে আছে দেখে, প্রধানত মন্দিরে যারা সন্ন্যাসী তাদেরকে নিয়ে স্পর্শ করতে পারে, কিন্তু ওই দিন সমস্ত বাধা
সমস্ত নিয়মকে আমার এত মাথা মনে হচ্ছে দেখেন একজন ব্যক্তি তার কোলে আমার মাথাটা নিয়ে নিল, নিয়ে আমার মাথাটা তুলে দিচ্ছে। কে আমি বুঝতে পারছি না। তারপর টুকরে ধরে ভাবো দেখেন মাইমা, এই মাইমা সেই মাইমা আজকে শ্রদ্ধাপূর্বক অর্পণ করার জন্য সবাই এসেছিলেন দুপুরবেলা। সেই মাইমা মনে আছে যখন আমি ছোটবেলা আসতাম আমার বাড়িতে, তখন দিদিমা বলতে দাও এসছে গুড় মুড়ি দাও, গুড় আর মুড়ি দিত। আমার বেশ মনে আছে তখন ছোট এই মাইমাই দিদিমার কথা অনুসারে গুড় মুড়ি, আমার সঙ্গে কাকার ছেলেরা থাকতো, সরোজ মনোজ হাঁদা হুঁদা বলে না, আমাকে বলতেই এখন যাওয়া যাবে না। কেন রে? এটা তো আমাদের দেবতা গুড়মুড়ি দেবতা, গুড়মুড়ি খেয়ে যাবে। ছোট মাই এই বড় মাইমা দিত। যাই হোক, ঘটনা হচ্ছে যে আমাদের সবাইকে ছড়িয়ে শরীরটা ক্ষণভঙ্গ লব্ধা সুদূরলভমিদং বহু সম্ভবান্তি মনুষ্যম অর্থদম অনিত্যম অপিয় ধীর। বহু জন্ম অতিক্রম করে এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা পেয়েছি। আর মনুষ্য জীবনটাকে ভাগবত বলে মনুষ্যম অর্থদম অনিত্যম অপিয় ধীর। অর্থদম মানে এটা অর্থপ্রদ। কেন? এটা এই দেহেতে আমরা পরমার্থ লাভ করতে পারি। পরমার্থ মানে অর্থের অনেক উপরে পরমার্থ, যেটা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। মনকে দেখা যায় কি? মনকে দেখা যায় না, কিন্তু মনটা যে খারাপ লাগছে সেটা যার লাগতে সে উপলব্ধি করতে হয় মনটা ভালো কি খারাপ লাগছে। কিন্তু মন বলে একটা বস্তু আছে, আমাদের ব্যাপার রয়েছে। তো পরমার্থ অর্থপ্রদ মানে এই যে অর্থ, যে পরমার্থ লাভ করলে দিব্য আনন্দময়, দিব্য আনন্দময়, দিব্য শান্তিময়, দিব্য সুখময়, প্রেমময় ধাম, যেখানে গেলে কোনো দুঃখের লেশ মাত্র নেই, শুধু আনন্দ আনন্দ আনন্দ, সেখানে যাওয়া যায়, যাওয়ার সৌভাগ্য লাভ আছে। যেটা হচ্ছে অর্থদম, এটা অর্থপ্রদ। যারা পরমার্থ করলেই এই মনুষ্য জীবনটা অর্থপ্রদ হয়। পরমার্থ মানে ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্কটাকে সম্পূর্ণ স্থাপন করাকেই বলে পরমার্থ। ভগবানের সঙ্গে সম্বন্ধ কি? প্রতিটা জীব সম্বন্ধ কি? সেই সব কথা বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদ শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দ্বারা সনাতন শিক্ষায় তিনি বললেন, সনাতনকে দ্বারা প্রশ্ন করলেন, সনাতন গোস্বামী প্রশ্ন করছেন মহাপ্রভুকে, কে আমি, কেন মোরে, জাড়ে তাপত্রয়, ইহা নাহি জানি কৈছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। কে আমি? এই প্রশ্নের জবাব যদি ব্যক্তিগতভাবে সকলকে জিজ্ঞাসা করা যায়, উত্তর হবে বিভিন্ন প্রকার। কে বলবে আমি অমুকের পত্নী, অমুকের মা, অমুকের বাবা, অমুক স্বামী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নানা প্রশ্ন।
নানা প্রশ্নের উত্তর আসে। এই প্রশ্নের উত্তর নানাভাবে আমাদের কাছে আসে। কিন্তু চৈতন্য মহাপ্রভু जो सनातन गोस्वामी के द्वारा जब चैतन्य महाप्रभु এই প্রশ্নের উত্তর দিলেন, বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপটা কি? কৃষ্ণের নিত্য দাস, মানে একদিনের দাস নয়, মানে একদিন যে ভগবানের সেবা খুব মনঃসংযোগ করে করলাম। যেরকম আমাদের চৈত্র মাসের সন্ন্যাসী হয় না, সন্ন্যাসী হয় চৈত্র মাসে। আমি দেখেছি ছোটবেলা যখন থাকতাম এখানে এই কানপুর গ্রামেতে থাকতাম, যখন কখনো সিদ্ধেশ্বরী তলায়, কখনো এই বুড়ো শিবতলায়, কখনো এই ভদ্রকালী তলায় একদম লোক ঢাক ঢোল নিয়ে বাবার চরণে সেবা লাগে নাচত। এক মাসের সন্ন্যাসী, কেউ 10 দিনের সন্ন্যাসী, কিন্তু এটা নিত্য। আমি দেখেছি দক্ষিণ ভারতে প্রথা চালু আছে। সেই প্রথা যারা করে তার নাম আইয়াপ্পা। তারা ওই 1 সপ্তাহ 1 মাস চলে যাবে বাড়ি ছেড়ে, 1 মাস তারা জঙ্গলে জঙ্গলে থাকবে, কালো কাপড় পরবে, আর আইয়াপ্পা আইয়াপ্পা গান করবে, জঙ্গলে রান্না করবে। এটা সন্ন্যাসী। আর 1 মাস কেটে গেলে, 1 মাসে যতদিন ওরা মাছ মাংস ডিম খায়নি, একবার উসুল করবে। 1 মাস কেটে গেলে 1 মাসের স্থিসঙ্গ করে নেই, বেশ্যাবাড়ি গিয়ে উসুল করবে। স্থানীয় লোকেরা বলেছেন, বলছে মহারাজ এই সমস্ত কি বলবো, এতে কি কোনো বিধান আছে শাস্ত্রের? আমার তো জানা নেই, শাস্ত্র তো দেখিনি আমি। এখন হচ্ছে জনগণ মন ধর্ম। ধর্ম মানে হচ্ছে আমরা, আমাদের আসল পরিচয় জীবাত্মা। আমরা সেই জীবাত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাব, তাকে বলা হয় ধর্ম। জীবাত্মা মানে আমরা সকলে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে সকলে জিজ্ঞাসা করুন, আমাদের স্বাভাবিক আর নিত্য যে স্বভাব, আমাদের স্বাভাবিক আর নিত্য স্বভাবটা কি? আমরা কি দুঃখ চাই না আনন্দ চাই? বলুন, আপনারাই বলুন না। আনন্দ। এটা কি টেম্পোরারি, মানে অল্প দিনের জন্য না? সব জন্মে জন্মে, জন্মে জন্মে। তাই জন্মে জন্য আনন্দের স্বরূপটা হচ্ছে ভগবান। ভগবানে হচ্ছে ঐশ্বর্য। ভগ এই শব্দটাকে কদর্য অর্থে এখানকার লোকেরা ব্যবহার করে, কিন্তু ওটা নয়। শ্রীমদ্ ভাগবত বলছেন ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্যের মালিক। সেই জন্য ভগবান শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত এই সংজ্ঞা লিখলেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যম জ্ঞান বৈরাগ্যস্য সরভগ ইতি গণঃ। মানে যার পরিপূর্ণ মাত্রায়, অ্যাবসলিউট পরিপূর্ণ মাত্রায় ঐশ্বর্য বর্তমান। প্রত্যেক লোকের ঐশ্বর্য আছে, প্রত্যেক লোকের। বড় বড় লোক যারা আছে, যেমন অনিল আম্বানি, মুকেশ আম্বানি, বিল গেট, অনিল আগরওয়াল, যারা একদম সুনামধন্য বিশ্ববিখ্যাত ধনাঢ্য লোক, তাদের ঐশ্বর্য মাপা যায়। এই জন্য তাকে বলা মাইক, মানে হচ্ছে মায়ার জগতের ঐশ্বর্য। যাকে মাপা যাবে সেটা হচ্ছে মায়ার অন্তর্গত। যাকে মাপা যায় না
জগতের কোনো কিছু দিয়ে তাকে মাপা যায় না, সে হচ্ছে মায়াতীত। মায়া তাকে স্পর্শ করতে পারে না। সেটা কে? ভগবান। ভগবানটা কে? ভগবান আমি বললে তো হবে না, আপনি বললেও হবে না। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বলছেন, কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর মানে যিনি আমার থেকে বড়, পরম মানে যিনি পরমেশ্বর, যার সমান সমান কেউ নেই। উপর তো ছেড়ে দাও, সবাই তার নিচে। পরমেশ্বর কে? কৃষ্ণ। আর কৃষ্ণ শব্দটাকে ব্যাখ্যা করলে কি আছে? কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। যিনি সমগ্র জগৎবাসীকে, জগৎ জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ পরমাত্মা। এখন প্রশ্ন হলো, কিসের দ্বারা আনন্দ দেয়, আকর্ষণ করে? সেখানে আমাদের আচার্য জীব গোস্বামীপাদ বলছেন, হরিনামামৃত ব্যাকরণে ঐশ্বর, সেখানে বলছেন রূপেণ গুণেন লীলায় চ জীবানাং সর্বণং হৃদয়ং সর্বং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। কৃষ্ণ শব্দ ব্যাখ্যা দিলেন, যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা জগৎ জীবের মনকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। কে বলছেন? ব্রহ্মা। সেই জন্য বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর কে? না কৃষ্ণ। আমি বললে হবে না, আপনি বললে হবে না, জগতের কোনো জীব বললে হবে না আমি ভগবান, সে ভগবান, অমুক ভগবান, তমুক ভগবান। হয় না রে বাবা ভগবান। ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। ঐশ্বর্যস্য, ঐশ্বর্যকে মাপা যায়, সে ভগবান হবে না। যার ঐশ্বর্য মাপা যায় না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই ভগবান কৃষ্ণ। অনন্ত কোটি, যার লোমকূপ দিয়ে ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে, ব্রহ্মাণ্ডে তার শরীরে লীন হয়েছে। সেই জন্য দেখবেন, যখন ব্রহ্মাকে উপদেশ দিতে গিয়ে ব্রহ্মাকে যখন উপদেশ দিচ্ছেন ভগবান, চতুশ্লোকীতে বলছেন যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচেষ্মনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন দেবস্যামি। সব ব্রহ্মাণ্ডের জীব আমার থেকে আসছে, আমাকেই যেতে হবে। যেখানে সেখানে তোমরা ছোট না কেন, ভগবান বলে দিলেন। কি বললেন? ভগবান বলছেন কি? যন্তি দেবব্রতা দেবান, যারা দেবতা পূজা করে তারা দেবলোকে যাবে। সেটা কোথায়? স্বর্গলোক। সেটাও আমাদের মায়ার জগৎ, মায়িক জগৎ। 14 ভুবনের অন্তর্গত এক জগৎ, যাকে স্বর্গ বলে। যন্তি দেবব্রতা দেবান পিতৃযান্তি পিতৃব্রতা, যারা পূর্বপুরুষের পুজো করে, বাবার, জ্যাঠার, দাদুর উপরে কি বলে যাই না, তাদের সব পূজা করে। তারা যদি সত্যি ভালো লোক হয়, ভূগোলকে যাও। ভূগোলকে হচ্ছে পিতৃলোক, মানে পিতৃব্রতা, পিতৃযান্তি পিতৃব্রতা, ভূতানি যান্তি ভূতেজ্যা, যারা ভূতের পূজা করা হবে না। আমাদের দেখি যে কেমন পড়ে মাতরানী পিসিমা, আমাদের মাতরানী পিসিমা আমাদের বলতো, আমার জানি না, আসল নাম জানি না। বাবা মা শিখেছে হাদুর কে হয়, ওখানে হাদুর কাজ আছে না, হাদুর কে হয় জানি না, ওখানে বাড়ি আমাদের পাড়া। হ্যাঁ, আমার পাড়া না। সে মাতরানী পিসিমা দেখতাম
নিম গাছের তলা বাতাসা দিত আর ধূপ দিত। শনিবার মঙ্গলবার গিয়ে ওই যেখানে ব্রহ্মদৈত্য আসবে খাবে, তাই তুই খাবি? আমি তো খাবো, দাও বাতাসা দাও। একটা বেল গাছ ছিল, একটা নিম গাছ ছিল বাড়ির পেছনে পুকুরের পাড়ে, সেখানে সেখানে ধূপ দিত হবে, ওই থাকতো যেখানে সব কাজ হবে, কাজ হবে। ভূত ভূত খাবে, ভূতে খাবে। ভূতান ইয়াতি ভূতেজ্যা, যারা ভূতের পূজা করে তারা ভূত লোকে যাবে কৈলাস। সব যেখানে যাবেন ভগবান বলছেন যথা মহান্তি ভূতানি ভূতেষু চরবচস্মনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি। তো আমাকেই প্রবেশ করতে হবে, জেনে ভেতরে যেখানে যাও। ঘুড়ির ল্যাটাই হাতে আছে, ঘুড়ি আকাশে উড়ুক না, যত পারো উড়ুক না, যখন দরকার পড়বে তখন ঠিক গুটিয়ে নিয়ে আসবে, আসে না? হ্যাঁ, সেজন্য আমরা যেখানে ছুটি না কেন, আমাদের জনগণ মন ধর্মে যতই আমরা ধর্মের কথা বলি না কেন, সে ধর্ম আমাদেরকে এই আমরা যেটা চাইছি, ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে যেটা বলা হলো, জীবাত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব, তাকে বলা হয় ধর্ম। তা আমরা নিজে নিজে জিজ্ঞাসা করি আমি কি চাই, বলে আনন্দ চাই। যেটা বললেন আপনারা, কদিনের যে আনন্দ, চিরদিনের জন্য আনন্দ চাই, জন্মে জন্মে আনন্দ চাই। সেই আনন্দের ধর্ম প্রতিমূর্তি, সেই চির আনন্দের প্রতিমূর্তি হচ্ছে ভগবান, আর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেজন্য দেখবেন ব্রহ্মা বললেন কি, শ্রীকৃষ্ণের যেরকম তার স্বভাব, সৎচিৎ আনন্দ। সৎ মানে যেটা আজকেও আছে, সৃষ্টির আগেও ছিল, ধ্বংসের পরেও থাকবে, তাকে বলা হয় সৎ, মানে নিত্য সনাতন। এবং আমাদের হিন্দু ধর্মটাকে বলা হয় অ্যাকচুয়ালি সনাতন ধর্ম। এটা ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত, কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করেন। আমি খ্রিস্টমাসে ছিলাম, লন্ডনে ছিলাম, তো সেখানে দেখলাম সব যীশু খ্রিস্টের জন্য সব কেনাকাটা ভোজ চলছে, সব চকলেট দিচ্ছে, প্রেজেন্টেশন দিচ্ছে, খুব আনন্দ, সব ভক্তরাও করছে। ওখানটা যেমন দুর্গাপূজা হয় না এখানে, সেই ধরনের ওখানে ক্রিসমাসটা দুর্গাপূজা হয়। কেন? 2000 এবার মাসে 25শে ডিসেম্বর হয়ে গেল, 1 জানুয়ারি হলো, 25 সাল থেকে 26 সাল চলে এলো, এটা হচ্ছে 2026 সাল। 2026 বছর আগে খ্রিস্টের জন্ম হয়েছিল। সেই খ্রিস্ট যদি ইতিহাস দেখা যায়, খ্রিস্ট আমাদের কাছে ধর্ম শিখে গেছে কোথায়? জগন্নাথপুরীতে, কটকে, বৃন্দাবনে, তারপরে গিয়ে জেরুজালেম গিয়ে প্রচার করেছে 2026 বছর। কিন্তু বলা যায় সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতাকে বলা যায়। আচ্ছা, সনাতন মানে ভগবান, সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত সনাতন ধর্ম। সৎ চিৎ, চেতন। কৃষ্ণকে না চেতন, কৃষ্ণ আছে তাই চলছি, হাসছি, খেলছি, ফিরছি, চোখ বুঝছি, ঘুমাচ্ছি, হ্যাঁ সব কিছু করছি। কৃষ্ণর অস্তিত্ব আমাদের মধ্যে না থাকলে তাহলে আমাদের এই বোধ আসতো না, আমরা আনন্দ চাই। বোধ আসতো? কৃষ্ণ আনন্দময়, এই জন্য আমাদের বিচারটা চির আনন্দ পেতে যায়। সৎচিৎ আনন্দ, পরবর্তী আনন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাবিরাবি গোবিন্দ। আমরা আমাদের গৌরী মঠের লোকেরা কখনো ফালতু কথা বলবে না, কোনো ভগবান করে কথা কিছু বলবে না। ভাগবত শাস্ত্র প্রমাণ দিয়ে, যে শাস্ত্র পেলে এটা কে লিখেছে,
ব্রহ্মা লিখেছেন। ব্রহ্মাকে সৃষ্টির প্রথম জীব, গর্ভদশায়ী মহাবিষ্ণুর নাভি থেকে উৎপন্ন পদ্মের যে নাল, সেই নালের ওপরে যে পদ্ম, পদ্ম থেকে স্বয়ং প্রকাশিত পদ্মজনী ব্রহ্মা, তিনি লিখছেন। তাকে ভগবান জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে তিনি লিখছেন সব কথা। আর সকল যারা ব্রহ্মার কথা, মহামণি বেদব্যাসের কথা, তাদের কথাগুলোকে স্মরণ করে নিজেদের জীবনে পালন করতে হচ্ছে, তারাই ধর্ম করে, তারাই প্রকৃত ধর্ম করে। তাকে বলে পরমার্থ ধর্ম। পরমার্থ, পরমার্থপ্রদ, মনুষ্য অর্থদম, এটা মানুষ করতে পারে। পরমার্থটা মানুষ করতে পারে। এই জন্য আমাদের ব্যাসদেব বলেন, লব্ধ সুদুর্লভ মিদম বহু সম্ভবান্তি, বহু জন্মের পরে এ সম্ভব হয়। কি সম্ভব হয়? মনুষ্য মানে মনুষ্য জন্ম পাওয়া যায়। আগে বক্তা বলেছে, জলজা নবলক্ষণী, জলজ পানি হয়ে 9 লক্ষ বার। স্থাবরা, স্থাবর মানে প্রাণ আছে কিন্তু এক স্থান থেকে এক স্থান যেতে পারে না। গাছ পালা, পাহাড় পর্বত, এদের প্রাণ আছে। পাথর যখন ছাদ করেন, পাথরকে গোটা গোটা লাগিয়ে দেন না, ফাটিয়ে লাগান? কোনটা? ফাটিয়ে লাগান তো। কেন? পাথর বাড়ে তো, ছাদ ফাটিয়ে দেবে, পাথরকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে স্থাবর। স্থাবর জং, স্থাবর জঙ্গ, স্থাবরা লক্ষ্মী সতী। কৃময়া, কৃমিকীট, রুদ্র 11, সংসক 11 লক্ষ, পক্ষিণাং 10 লক্ষণ, পাখি জন্ম 10 লক্ষ, 30 লক্ষানি পশব। মাত্র 5 মিনিট। পক্ষিণাং 10 লক্ষণ, 30 লক্ষানি পশব। এই 80 লাখ জন্ম হওয়ার পরে আমাদের পাওয়া যায় মানুষ জন্ম 4 লক্ষ বার। সব জায়গায় মানুষ জন্ম পেয়ে পেয়ে আপনি ভগবানের নাম করতে পারবেন না। কিউবা যান না, সেখানে ভগবানের নাম নিলে তোমার জেলে পড়ে। কিউবা, মায়ামির পাশে ছোট্ট একটা আইল্যান্ড, কিউবাতে। চায়নাতে যান না, পারবেন? পারবেন না। আমরা বহু ভাগ্য করে ভারত ভূমিতে সনাতন ধর্মেতে আমাদের জন্ম হয়েছে। আর দুর্ভাগ্যের বিষয়টা, সনাতন ধর্মে জন্মলাভ করেও সনাতন ধর্মকে আমরা আর স্বীকার করতে পারছি না। নানা রকমের গাছটা বড় হয়েছে কিন্তু পরগাছা। এত ধানের জমিতে ধান গাছ বসিয়েছি বটে, আগাছা এত বেড়ে গেছে, ধান কার বাড়তে দিচ্ছে না, সার দিচ্ছি সব আগাছাই খেয়ে নিচ্ছে। পরিস্থিতি এরকম হয়েছে। নানা রকমের মনোকল্পিত ধর্ম বেড়ে গেছে এখানে। অমুক ধর্ম, অমুক ভগবান, তমুক ভগবানের ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু এখন তো ভগবান তো শাস্ত্র বলছে একটাই আছে, একামত দ্বিতীয়, এক দ্বিতীয় ভগবান নেই, একটাই ভগবান। সেটাকে ব্রহ্মা বলে দিলেন কৃষ্ণ। আমি কৃষ্ণকে ছাড়া কাউকে ভগবান বলতে পারবো না। ব্রহ্মা প্রথম জীব, তিনি বলেছেন ভগবান। তারপরে মহামুনি বেদব্যাস বললেন কৃষ্ণ ভগবান। ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে দিলেন। চৈতন্য বলছেন আমাদের
একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। এইসব পরিষ্কার ভাবে বাংলা ভাষায় যারা জ্ঞান আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, মনুষ্য অর্থদম, মনুষ্য জন্ম লাভ করে জীবনটাকে পরমার্থগত করতে পারলাম তো, পরমার্থকে উপলব্ধি করতে পারলাম তো, না করতে পারি জন্মটাই বৃথা গেল, আবার ৮০ লক্ষ জন্ম করতে হবে। আমরা ভাগ্যবান এই কারণে বলছি, বাংলায় জন্ম লাভ বা এই কলিযুগে ৫৪০ বৎসর আগে ওই কৃষ্ণ ভগবানই চৈতন্য মহাপ্রভুর রূপে ভক্ত বেশে আছে, ভক্তি শিক্ষা সকলকে দিয়েছে। এই জন্য আমরা ভাগ্যবান। মায়াপুরে জন্ম লাভ করেছিলেন, সে মহাপ্রভুর প্রেম ধর্মের কথা সারা বিশ্বে, সারা ইউনিভার্সিটিতে দর্শন শাস্ত্রে আলোচনা চলছে। আমরা গেলে বিশ্ববিদ্যালয়ে, যদিও আমার একটা লোক দেখানো ডিগ্রি আছে, ডক্টরেট। কেন বলছি লোক দেখানো? লিমা ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে আমি একবার লেকচার, একদিনে 2টো লেকচার দিয়ে আমাকে ওরা PhD উপাধি দিয়েছিল, সার্টিফিকেট দিয়েছে। ওই সার্টিফিকেটের জোরে আমি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ পেয়ে যাই। কি না PhD, কিন্তু আমি কোনো থিসিস দেখি না, কোনো থিসিস দেখিনি, PhD। কারণ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে আপনাকে একটা পথ দেখাতে হবে, আপনি সত্যিকার কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, কোন বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি পেয়েছেন। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, এমনকি বিভিন্ন সেন্টার, মানে টিভি সেন্টার, ইউটিউবার আমাকে নিয়ে জিজ্ঞাসা করে, আমার দর্শন জিজ্ঞাসা করে, মহাপ্রভু দর্শন জিজ্ঞাসা করে, উত্তর দিয়ে এত ভালো দর্শন আপনি বলছেন, তা আছে কোথায়? আমাদের কাছে আছে, আমাদের এই দেশের চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা নিয়ে চলছি। তো আমরা চৈতন্য মহাপ্রভুর দেশের লোক হয়ে, বাঙালি হয়ে, আমরা মহাপ্রভুর শিক্ষাকে একটু দূরে রাখি, দুঃখ লাগে, দুর্ভাগ্য, সৌভাগ্য থেকেও দুর্ভাগ্যের মধ্যে বিচরণ করছি। সৌভাগ্যের সাগরে ঝাঁপ দিয়ে দুর্ভাগ্যের সাগরে চলে গেলাম, হাবুডুবু খাচ্ছি, দুঃখ পাচ্ছি। এজন্য আমাদেরকে বিচার করতে হবে যে চৈতন্য মহাপ্রভু তথা তার স্পিরিচুয়াল ডিসেন্ডেন্ট, মানে হচ্ছে পরমার্থের যে একটা সূত্রধার স্বরূপ আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই শ্লোকটাকে নিয়ে খুব ব্যাখ্যা করতেন। মনুষ্য অর্থদম অনিত্যম, যদি অর্থপ্রদ, কিন্তু এটা অনিত্য, থাকবে না। আজ আছে, 100 বৎসরের মধ্যে পতন হবেই হবে, অনিত্যম। বড় ধীর বুদ্ধি, প্রচুর বুদ্ধি আছে, কিন্তু কোথায় বুদ্ধির প্রয়োগ? বুদ্ধির জন্য স্কুলে যেতে হয় না, ভগবানের আরাধনার জন্য শুধু শরণাগত হলেই ভগবান আমাদের কাছে তার প্রতিনিধি পাঠিয়ে দেয়।
আর সেই প্রতিনিধির পদাঙ্ক অনুসরণে আমরা চলতে থাকি। যেমন ধরুন আমি জানতাম গৌরী আমার কথা। আমার দাদু মদন মোহন শেঠ মহোদয় হারিকেন নিয়ে সকাল কি বলে দেখতাম বিকালবেলা হারিকেনের লাঠি নিয়ে আর কাপড়টা হাঁটুর উপর তুলে যখন চড়কতলার মাঠে খেলতাম তখন দেখতাম হাঁটতে হাঁটতে যাচ্ছে। মনে আছে তো? হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিষ্য। তিনি দেখতাম তিনি করছেন, গলায় মালা রেখেছে, তিলক করছে। এই যোগাযোগ হয়ে গেল। তার পদাঙ্ক অনুসরণ করলাম, পেয়ে গেলাম তারই সতীর্থ আমার গুরুপাদ নিত্যলীলা প্রবিষ্ট ও বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পেয়ে গেল। সে পরিবেশন মহা ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত জায়গায় মহাপুরুষ শিক্ষাকে উপস্থাপন করার আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, আনন্দ পাচ্ছি। কষ্টপ্রদ কিন্তু আনন্দপ্রদ বটে। শারীরিক কষ্ট করে। তো যাই হোক, সময় হয়ে গেছে। তো মামিমা হয়তো পড়াশোনাতে কোনো ডিগ্রি ছিল না, ছিল ডিগ্রি। আমি দেখতাম, বলতে আমার মাকে বলতো বড়দি কি মশা, বলতেন কি মশা, মানে মশা বলতাম না, মশা বলতেন, মশা, এই ধরনের কথা বলতেন। তো ওই দাদুর পদাঙ্ক, তার শ্বশুর মশাই পদাঙ্ক অনুসরণে তিনি পেয়েছেন ভক্তি প্রমোদ পরিবেশন ঠাকুরের পদাঙ্ক করতে পেরেছেন। জীবনটাকে পরমার্থপদ করতে পেরেছেন। হরিনাম করতেন, বৈষ্ণব দা এলে তার সেবা করতেন। যতদিন সামর্থ্য ছিল, শারীরিক সামর্থ্য ছিল, ততদিন সেবা করে গেছেন। আজকের দিনে সেসব কথা স্মরণ করে তার আত্মার কল্যাণ কামনা করে তার যাতে পরমার্থের যে যাত্রা যেন শুভ হোক, এই প্রার্থনা করে আমি আমার কথাকে বিশ্রাম দিলাম এখানে আজকে। আর আপনারাও করুন আজকের তার স্মরণীয় দিনটা, যে দিনটা শ্রদ্ধাশ্রী অর্পণ করতে, শ্রদ্ধাশ্রী থাকে ভগবানের কাছে আপনাদের আরতি অর্পণ করুন। আশা করি তার পরমার্থ যাত্রা লক্ষ্যে পৌঁছাবে এবং জীবনযাত্রা, পরমার্থ জীবনযাত্রা সুখময় হবে, শান্তিময় হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাত্রি হয়ে গেছে, বেশি বলা যাবে না, তাহলে শ্লোকটা অনেক বড় ব্যাখ্যা আছে, পরে হরে কৃষ্ণ।